नैहाटी महमूदपुर पंचायत के अंतर्गत बड़ा इलाके में सड़क की अत्यंत खराब स्थिति को लेकर आज स्थानीय निवासियों ने सड़क जाम कर विरोध प्रदर्शन किया है। प्रदर्शनकारियों का कहना है कि बार बार शिकायत करने के बावजूद सड़क की मरम्मत नहीं की गई है और प्रशासन हर बार झूठे आश्वासन देकर चुप कर आता है। इस बारे में स्थानीय लोगों ने पूरी जानकारी दी है। इतना ही नहीं, विरोध कर रहे लोगों ने यह भी कहा कि इस बार उन्होंने मुख्य सड़क को अवरुद्ध किया है ताकि प्रशासन को मजबूर किया जा सके कि वे टूटी हुई वैकल्पिक सड़क से होकर जाएं और देखें कि हालत कितनी खराब है। वहीं घटना की जानकारी मिलने पर पंचायत सदस्य समीर मंडल मौके पर पहुंचे और आश्वासन दिया कि फिलहाल सड़क पर घास और मिट्टी डालकर कुछ राहत दी जाएगी और फिर धीरे धीरे सड़क की मरम्मत का काम शुरू किया जाएगा। हालांकि स्थानीय लोगों का कहना है कि वे तब तक सड़क से जाम नहीं हटाएंगे जब तक विधायक खुद मौके पर नहीं आते। ग्रामीणों का यह साफ संदेश है कि वे अब झूठे वादों में भरोसा नहीं करते हैं, उन्हें व्यावहारिक समाधान और कार्यवाही चाहिए। করে দিতে হবে। একবার এসেছিল প্রধানের স্বামী এসেছিল, কিন্তু প্রধান আসেনি এখানে। উনি বললো কিনা যে হ্যাঁ 15 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেব, কিন্তু না, তারপরে প্রতিশ্রুতি ওনার স্বামী এসে বলেছিল, কিন্তু উনি আসেনি। আসার পরে উনি তো চলে এখানকার যে আমাদের যে এখানকার যে পঞ্চায়েতের মানে পুলিশের ইয়ে আছে বড়বাবু আমাদের এলাকার, উনি বলেছিল 15 দিনের মধ্যে আমরা রাস্তাটা তৈরি করব, আপনারা একটু জায়গাটা ছেড়ে ইয়ে করে দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বলেছিল। কিন্তু উনি তো আবার ইয়ে হয়ে রিটায়ার হয়ে অন্য জায়গায় চলে গেছে। চলে হয়ে যাওয়ার পরে তখন আবার এই স্যার এসেছে, এই স্যারও বলে কিনা যে আমরা তো বলছি অনেক করে, একটুখানি ছেড়ে দেন, আপনারা করে দেন। তখন আমরা বললাম যে আপনি যে বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের একটা সমস্যা। এখানে 2023 থেকে দুবার রাস্তা টেন্ডার, যে বছরে একবার টেন্ডার একটা রাস্তায় অ্যাকশন প্ল্যান অনুযায়ী রাস্তাটা টেন্ডার হয়, সেই টেন্ডারটা দুবার 3টে করে কোম্পানি লাগে ড্রপিং করতে গেলে, সেই ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করিনি বলে ক্যান্সেল হয়ে গেছে দুবার। সেই ক্ষেত্রে আবার নেক্সট বার টেন্ডার হয়েছে, সেই টেন্ডারটা হয়েছে আমরা মানুষের কাছে এলাম কথা দিতে, যে মানুষের কাছে হাত জোর করে বলতে এলাম এই কারণে যে মানুষ যে ভোগান্তিতে পড়েছে, সাধারণ মানুষ, কেউ অসুস্থ আছে ডাক্তার দেখাতে যাচ্ছে, কারোর হয়তো দুধের গাড়ি আছে আটকে আছে, দুধ সবজি এগুলো আমাদের কাছে খুব খারাপ জায়গায়। যে একটা সবজি হয়তো 1 ঘন্টার জন্য মার্কেট ধরতে পারলো না, সে অনেক গরিব মানুষ, এতে রুজি রোজগার আছে পুজোকালের সময়। এতদিন পরে বলতে আমরা একটা প্রসেস অনুযায়ী এগোচ্ছিলাম, সেটা যাই হোক হয়েছে, এগিয়ে গেছে, সেই কারণে বড়ার এই মানুষ না, আমরা ওনার এই কথাটা মেনে নিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংস্যাং হয়েছে, জলের জন্য কাজ করতে পারছে না, এই বিষয়টা একটু হাস্যকর বিষয়। তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে, এটা আমরা মানছি, কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা থেকেই যাবে, এটা তো আর কখনো হতে পারে না। তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে, মাছের ব্যবসা আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে একটু বৃষ্টি হলে, কারণ এতটা জল জমা কোথাও পসিবল না। আর যেখানে দাঁড়িয়ে এলাকার কেউ বা কারা জলটা ছাড়ছে তাদের নিজেদের ব্যবসার জন্য, এটা আমাদের ধারণা এবং আমরা সচক্ষু প্রমাণ পেয়েওছি। আমরা এই মুহূর্তে চাইছি আমাদের রাস্তাটা যাতে একটু ঠিক করা হয়, এবং এটা আমাদের জনসাধারণের রাস্তা, আমাদের জনসাধারণের ইচ্ছা ওই শুধু রাবিশ ফেলে দিলাম, কয়েকদিন চললো, আবার সেটা নিয়ে সমস্যা হলো, আবার আন্দোলন হলো, এটা আমরা করতে চাইছি না। আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে হোক, যাতে কয়েক বছর অন্ততপক্ষে চলে। প্রতিটা রাস্তার জন্যই তো সরকার থেকে টেন্ডার হয়। হ্যাঁ, অবশ্যই আমাদের বলা হয়েছিল 15 দিন পরে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ। কসমো বাজার, পুজোর শপিং টু প্যান্ডেল হপিং।